আজ 4/5/24 আর এই মুহূর্তে বাজে 1:42 আর টেম্পারেচার 34 ডিগ্রি। ঘরের ভিতর 34 ডিগ্রি হলে বাইরে ভেবেই নাও কীরকম, তাও আমার ঘরে এসি চলছিল খানিকক্ষণ আগেও। তো চলো, এই অবস্থাতেই আমাদের তো মেয়েদের তো কোনো ছাড় হয় না, তাই অলওয়েজ আমাদের রান্নার জন্য গ্যাসে অলরেডি কড়াই বসে গেছে। আমরাই জানি আমরা অবতার না মানুষ, কেননা এই গরমে যারা এই গরম তাপের মধ্যে রান্না করতে পারে আমার জন্য তারা তো অবতার। তো আজকে আমি রান্না করব ভোলা মাছ। ভোলা মাছটা সবার ঘরেই মোটামুটি হয়। রিফাইন তেল দিয়ে করার একটাই কারণ, তোমরা জানো আমি সর্ষের তেলটা বেশি প্রেফার করি কিন্তু রিফাইন তেলটা অনেক জমে গেছে। একটা প্যাকেট করে কিনি, সেটা অনেক প্যাকেট হয়ে গেছে, আর সর্ষের তেল শেষ হয়ে গেছে, আছে খানিকটা, কিন্তু রিফাইন তেলটা আমাকে শেষ করতে হবে, নাহলে একটা ডেট ওভারের ব্যাপার থাকে। তাই আমি বর্তমানে কদিন সব রান্নায় রিফাইন তেলে করছি, জাস্ট শেষ করার জন্য। তেল আমাদের গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো। তোমরা সবাই সর্ষে বাটা দিয়ে তো খুব ভোলা মাছ খাও, তো আজকের এটা আমি সর্ষে বাটা দিয়ে করব না, একটু অন্যরকমভাবে করব। তো কীভাবে করব সেটা তোমাদের দেখাবো। আমি একটা মাছ কেটে নিয়েছি আর দুটো মাছ গোটা গোটা রেখেছি, কেননা এই মাছটা অনেকটা বড় ছিল, তাই জন্য। তো দেখতে থাকো কীভাবে করি আমি ভোলা মাছের ঝোল। এর মধ্যে আমি কিছু মশলা করে নেবো, কিচ্ছু মশলা না, 2 কোয়া রসুন, কিছু কাঁচা লঙ্কা, টমেটো 3টে কেটে দিয়েছি, আর একটু পেঁয়াজ। এইটুকুনি মশলাই আমি মাছের জন্য পেস্ট করে নেবো। মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাছগুলো একটু কড়াভাবে ভেজেছি, তার কারণ হচ্ছে এগুলো খুব নরম মাছ, তো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তাই একটু কড়াভাবে ভেজে নিয়েছি। এই কালো জিরা, 1 চামচ কালো জিরা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দেব এই পেঁয়াজ টুকুনি দিয়ে একটু ফ্রাই করে নেব। এরপরে আমি জাস্ট একটুখানি আলুর লাভার বলে একটা আলু দিয়েছি, আলু না চাইলে দেবেন না, আমি দিয়েছি কারণ আমি সব কিছু তো আমার একটু আলু ভালো লাগে বলে, জাস্ট এই একটাই আলু দেবো, আর না। পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে গেছে, আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, হলুদ, নুন, একটু জিরার গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবার একটুখানি মিশিয়ে নেব। এবার এটাকে একটুখানি কষাবো। মোটামুটি আমার মশলাটা কষে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। আমি জানি না এটা কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে, তবে কালারটা সত্যি খুব সুন্দর এসেছে। যেহেতু এটাতে টমেটো বেশি করে দেওয়া হয়, প্রায় 3টে টমেটো দিয়ে করা হয়েছে, তার জন্য আপনা আপনি কালারটা খুব সুন্দর একটা কালার আসে। এটার মধ্যে মশলা খুব একটা বেশি পড়ে না, শুধু 2 কোয়া রসুন আর একটু পেঁয়াজ। আমি তো একটা গোটা পেঁয়াজ হাফ পেস্টে দিয়েছি আর হাফ তেলে দিলাম ফোড়নের সময়। তো এতে মশলা বেশি পড়ে না, কিন্তু সত্যি বলছি কোনো সময় করে দেখবেন সর্ষে বাটা ছাড়া এই রকম ঝোলটা খুব টেস্টি হয়, খুব টেস্টি হয় খেতে। যেহেতু আমি সর্ষে বাটাটাকে অলওয়েজ অ্যাভয়েড করি, সেহেতু আমি একটা অপশনাল ভালো টেস্টি সেই একই আইটেম দিয়ে খুঁজি। তো আমি যবে থেকে এইটা করি, আমার সর্ষে বাটার ঝোলের থেকেও বেশি এটা ভালো লাগে। মোটামুটি মশলা কষানো হয়ে গেছে এবং মশলার থেকে তেলও ছাড়ছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই মশলাটার মধ্যে জল দিয়ে দেবো। যার যতটাকে ঝোল প্রয়োজন সে ততটাই জল দেবেন, আমারও এতেই হয়ে যাবে, তাই আমি এই ঝোলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব সিমে দিয়ে, কারণ আমি একটুখানি আলু দিয়েছি সেটা সেদ্ধ হওয়ার জন্য। আমি সিমে করে দিলাম গ্যাস। এবার এটা একটু ঢেকে দেব ফোটার জন্য। মোটামুটিভাবে আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না।
খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা যেহেতু খুব নরম, একদম মানে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। এই যে মাছ দিয়ে দিলাম। এবার মাছটা খানিকক্ষণ রেখে আমি কিন্তু আর বেশিক্ষণ এই রান্নাটা করব না। মোটামুটি আমার রান্নাটা শেষের পথে। আবার একটুখানি ঢেকে দেবো। তারপরে এরকম একটা চিজ কিউব নিয়ে, আমি এই চিজ ইউজ করেছি, যার কাছে যেই চিজ আছে সে সেটাই ইউজ করবে। আমি যেহেতু আমার কাছে এইটা যেহেতু রয়েছে, তাই আমি এইটাই ইউজ করছি। এটাকে আমি মাঝখান থেকে এরকমভাবে 3টে ভাগ করে নেব। এন্ড দেন আবার এরকম 3টে ভাগ করে নেব। ব্যাস, এরকমভাবে আমি আরও একটা করে নেব। যে কটা লাগবে সে কটা ইউজ করব। আমার মাছের ঝোল মোটামুটি রকমভাবে রেডি। জাস্ট ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ব্যাস রেডি। আর কিছু করব না, এরমভাবেই গ্যাস অফ করে দেব, দিয়ে রেখে দেব। সবাই সর্ষে বাটা দিয়ে অনেক খেয়েছো। ভোলা মাছ মানেই আমরা জানি সর্ষে বাটা দিয়ে, ধনেপাতা দিয়ে। তবে এইভাবে একবার খেয়ে দেখো, এটা আমার রিকোয়েস্ট। তোমাদের অবশ্যই 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 ভালো লাগবে। আর এইটাতে একদম শুকনো শুকনো করো না, এই রেসিপিটাতে অবশ্যই ঝোল রেখো, কারণ এই ঝোলটা প্রচণ্ড টেস্টি হয়। তো রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে, প্লিজ 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 আমাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের সাথে পাওয়াটা আমার কাছে ভাগ্যের ব্যাপার। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 থ্যাংক ইউ।